দর্শক, গতকালকে থেকে শাহবাগে জুলাই আহত এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গতকাল দিনভর কিন্তু তারা শাহবাগে অবস্থান করেছেন এবং আসলে শাহবাগে অবস্থান করে বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছেন এবং আসলে গতকালকে থেকেই শাহবাগের এই সড়কটিতে যান চলাচল কিন্তু বন্ধ করে রেখেছেন জুলাই আহত যারা রয়েছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচির যে মঞ্চটি তৈরি করা হয়েছে শাহবাগের ঠিক আসলে মাঝখানে আপনাদের এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে আজকে আবারও আসলে আন্দোলনে ছিলেন এই জুলাই আহতরা এবং সকাল থেকেই তারা শাহবাগে অবস্থান করছিলেন। যদিও মাঝখানে আসলে কয়েক পশলা বৃষ্টি হওয়ার কারণে আন্দোলনে কিছুটা ধীরগতি দেখা গিয়েছিল। আন্দোলনের খানিক সময় তারা আসলে সড়কের বাইরে অবস্থান করছিলেন। তবে ঠিক এই মুহূর্তে আপনাদের যদি দেখাতে চায় যে সড়কের মাঝখানেই তারা আবারও আসলে আন্দোলনে যাচ্ছে, অর্থাৎ জুমার নামাজের পর জুমার নামাজ আদায় করার জন্য তারা এই মুহূর্তে সড়কের ঠিক মাঝ বরাবর এখানে কার্পেট বিছিয়ে কিন্তু তারা সড়কে অবস্থান করছেন। দর্শক, আপনাদের যদি বলে রাখি আসলে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে কিন্তু জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবার এই ব্যানারে গতকালকে থেকে শাহবাগ মোড় এলাকা রয়েছে, শাহবাগ মোড় এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আসলে কয়েক শত জুলাই আহত এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে গতকালকে থেকেই তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা শাহবাগে নানা স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দিয়ে কিন্তু আসলে দীর্ঘক্ষণ আপনারা জানেন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে গতকাল রাতভর তারা এই শাহবাগে অবস্থান করেছেন এবং গতকালকে থেকেই আসলে মূলত তাদের যে জোর অবস্থান সেই জোর অবস্থান নিয়ে তারা শাহবাগ মোড় দখল নেন এবং শাহবাগ মোড়ে কিন্তু তারা পুরোপুরিভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে। নানা স্লোগান দিয়েছেন এই জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত যে তাদের যে দাবি সেই দাবি নিয়ে আসলে তারা অটুট রয়েছেন এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে সড়কে থাকার হুঁশিয়ারি দিয়েছেন এবং এর আগেও আসলে আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু জুলাই আহতরা এই শাহবাগেই বেশ কয়েকবার আন্দোলন করেছেন এবং শাহবাগে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সবশেষ কিন্তু আসলে এই আন্দোলনটি একটি বৃহৎ আন্দোলন বলা যায়, কেননা এর আগে আসলে জুলাই আহত বা শহীদ পরিবারের সদস্য যারা ছিলেন তাদের এত আসলে জনসমাগম চোখে পড়েনি। তবে গতকালকে কিন্তু তারা আসলে আট ঘাট বেঁধে আবারও শাহবাগে নেমেছেন। তাদের যে দাবি, তারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতেই কিন্তু আসলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, আপনাদের যদি একটু দেখাই যে শাহবাগ গুলিস্তান যাত্রাবাড়ি হয়ে যে সড়কটি এসেছে শাহবাগ অভিমুখী, সেই সড়কটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপর পাশের যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কই কিন্তু আসলে জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরিভাবে আটকে দিয়েছেন, যার ফলে ঠিক এই মুহূর্তে আসলে শাহবাগ মোড় এলাকাটি শুনশান নীরব। কেবলমাত্র আন্দোলনকারী যারা রয়েছেন তারাই এখানে অবস্থান করছেন। এর বাইরে আসলে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং গণমাধ্যমের গাড়ি বহর ছাড়া কিন্তু অন্যান্য গাড়িগুলোকে সড়কেই আটকে দিয়েছেন আন্দোলনকারীরা। দর্শক, আপনারা জানেন যে গতকালকে এই আন্দোলনের কারণে কিন্তু আসলে দিনভর রাজধানীতে এর প্রভাব পড়েছিল এবং আসলে জনসাধারণের যে স্বাভাবিক যাতায়াত সেটিও ক্রমশই বিঘ্ন ঘটছিল। আজকে আবারও সকাল থেকে এই যে জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের যে ব্যানারে আন্দোলন করছেন তারা আজকে সকাল থেকে আবারও সেই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে আসলে মুষলধারে এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে তাদের আন্দোলন খানিকটা ধীরগতি ছিল। তারা সড়কের পাশে অবস্থান করছিলেন কেউ কেউ এবং আরও একটি বিষয় যদি আপনাদের বলি যে সড়কে কিন্তু আসলে বৃষ্টি উপেক্ষা করেও আসলে এই যে জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিয়েছেন এবং মুষলধারে বৃষ্টির মধ্যেও তারা তাদের যে দাবি সে দাবি জানান দিয়েছেন। এরপরে আজকে আসলে আবারও তারা এখানে স্থায়ী অবস্থান করার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন এবং তাদের দাবি যে দাবি রয়েছে সেই দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এমনটি আসলে তারা বলছেন। ঠিক এই মুহূর্তে আসলে জুমার নামাজের সময় এবং তারা জুমার নামাজ আদায় করার জন্যই কিন্তু শাহবাগ মোড়ের ঠিক মাঝ বরাবর যে জায়গাটি রয়েছে সেই মাঝ বরাবর জায়গাতে তারা অবস্থান করছেন।
দর্শক, আপনারা দেখছেন আসলে ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড় এলাকার ঠিক মাঝ বরাবর তাদের যে অবস্থান কর্মসূচির যে মঞ্চ, সেই মঞ্চটি তারা তৈরি করেছেন। এবং আসলে গতকালকে কিন্তু তাদের বেশ বড় সড়ো একটি জমায়েত আমরা লক্ষ্য করেছিলাম এই পুরো শাহবাগ মোড় এলাকায়, কিন্তু আসলে তারা দখলে নিয়েছিলেন। তাদের বেশ বড় একটি জমায়েত কিন্তু এই শাহবাগে গতকালকে থেকে আমরা দেখছিলাম। তবে আজকে এসে আসলে গতকাল বিকালের পর থেকে তাদের এই আন্দোলনে আসলে খানিকটা ধীরগতি দেখা গেছে, কেননা তাদের উপস্থিতি ক্রমশই কমতে থাকে এবং আসলে কমতে কমতে আজকে ঠিক এই পর্যায়ে আসলে খুব বেশি উপস্থিতি না থাকলেও ভোগান্তি কিন্তু এখনও রয়েছে সড়কে। যে ভোগান্তির কথা আপনাদের বলছিলাম, আসলে গতকালকেও ঢাকা পোস্টের সঙ্গে আপনারা দেখছিলেন যে সড়কে যান চলাচলে বিঘ্নতা ঘটছে এবং স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এবং আসলে বেশ কয়েকবার কিন্তু পথচারী যারা রয়েছেন, পথচারীরা কিন্তু আসলে তাদের উপর খুব ঝেড়েছেন, তেমনটিও আপনারা দেখেছেন। আজকেও আসলে এই যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু সেই ভোগান্তি আবারও ফিরে এসেছে। তবে জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে তাদের দাবি নিয়ে কিন্তু তারা আসলে তাদের জায়গায় অটুট রয়েছেন, অটল রয়েছেন। তারা আসলে সড়ক ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তারা সুনির্দিষ্ট জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং তাদের যে দাবি, যে স্থায়ী বিধানে যুক্ত করার দাবি, সেই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন বলে গতকালকে হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকেও আসলে তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন। তারা সকাল থেকে সেটি বলে যাচ্ছেন যে তাদের যে দাবি, সে দাবি যেন দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয়। দর্শক, আপনারা জানেন দাবি আদায় এবং আন্দোলনের আতুরঘর এই শাহবাগে আসলে বারবারই কিন্তু দেখা যায় অবস্থান কর্মসূচি এবং সড়ক অবরোধ সহ নানা দাবি নিয়ে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু শাহবাগে অবস্থান নেন। সেই ধারা অব্যাহত রেখে কিন্তু জুলাই শহীদ পরিবার এবং জুলাই আহত যারা রয়েছেন সেই ব্যানার নিয়ে কিন্তু আজকে তারা শাহবাগে অবস্থান করছেন। এবং তাদের যে অবস্থান কর্মসূচি এর আগে আসলে এটি কয়েক ভাগে বিভক্ত ছিল এবং শাহবাগে আসলে জুলাই শহীদ পরিবার, জুলাই আহত পরিবার, জুলাই যোদ্ধা নানা ব্যানারে কিন্তু তারা শাহবাগের বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন আজকেও। তবে গতকালকে যেমনটি দেখা গেছে যে এবারের গণজমায়েতটি একটু ব্যতিক্রম, কেননা এখানে আমরা বেশ ভালো গণজমায়েত দেখেছিলাম গতকালকে এবং এই গণজমায়েতের কারণে গতকালকেই কিন্তু আসলে তাদের বিপুল সংখ্যক উপস্থিতি আমাদের চোখে পড়েছিল। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে তাদের উপস্থিতি খানিকটা কম থাকলেও তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা এখনও সড়কে রয়েছেন এবং সড়কেই তাদের দাবি আদায়ের যে জায়গা সেটি করে নিয়েছেন এবং এখানেই তারা আসলে ঠিক এই মুহূর্তে জোহরের নামাজ আদায় করছেন। গতকালকে আপনারা যেমনটি দেখেছেন আসলে নানা স্লোগানে কিন্তু উত্তাল ছিল শাহবাগ এবং দুপুরের পর থেকে ক্রমশই কিন্তু আসলে আন্দোলন বাড়তে থাকে এবং তাদের উপস্থিতিও বাড়তে থাকে। যদিও বেলা গড়ানোর সাথে সাথে, রাত হবার সাথে সাথে কিন্তু সেই আন্দোলনে বারবার বলছিলাম যেটি, সেই আন্দোলনের ধীরগতি নেমে আসে। আজকে আসলে খুব বেশি তাদের গণজমায়েত না দেখা গেলেও তারা কিন্তু আসলে সড়ক এবং যানবাহন চলাচল বন্ধ করে কিন্তু তার দাবি আদায়ের জন্য সচেষ্ট রয়েছেন।